ছোটবেলায় মুরব্বীদের মুখে শুনেছি জঙ্গলেই মঙ্গল। যেহেতু আমাদের মাটিতে অনেক শক্তি আছে, তো আজ যদি আমরা বসে না থেকে স্বল্প আকারেও শুরু করি চাষ, হয়তো আমাদের ভাগ্য বদলে দিতে পারে একটি মাত্র গাছ। চুয়াডাঙ্গার আঙুর খেতে অনেক মিষ্টি, উপরে এই তীব্র গরমের ভিতরেও ঠান্ডা মিষ্টি আঙুর খেয়ে বুঝলাম কি রহস্যময় আমাদের মালিকের সৃষ্টি। আমি এখন যেখানে আছি, এটা শুধু একটা আঙুরের ক্ষেত না, এটা একটা ব্যাংক। কিন্তু এটা কিভাবে ব্যাংক হলো, এটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। একটা ভালো চাকরির আশায় শিক্ষিত হওয়ার পরে চক্ষু লজ্জার ভয়ে এখানে কি হচ্ছে, আমাদের সাজা আমাদের বাগানের আঙুর খেতে গিয়ে ধরা পড়ে, তার জোর করে আমরা পারি আঙুর খাওয়াবো। ধরো ধরো। পড়ালেখা শেষ করার পর বা শিক্ষিত হওয়ার পর চক্ষু লজ্জা বা লোক লজ্জার ভয়ে আমরা সব কর্ম হয়তো করতে পারি না, যদিও কোনো পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারপরে আমরা অনেকে বাবার কষ্টের জমি বিক্রি করে ব্যাংক থেকে লোন করে প্রবাসে যাই। প্রবাসীদের অবশ্যই আমরা সম্মান করি, স্যালুট জানাই, কিন্তু ওখানে একটা লাকের ব্যাপার থাকে নাকি মামা? অবশ্যই প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করা, অনেক অর্থ ব্যয় করে যাওয়ার পরেও সবার ভাগ্যে পরিবর্তনটা আসলে আসে না। আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন, নিজের সচক্ষেই দেখেছি যে প্রবাসে এই কঠোর পরিশ্রম করেও সবাই সফল হতে পারে না। অনেকে গিয়ে দালালের খপ্পরে পড়ে কাজটা না পেয়ে ফিরে আসে। আছে তো ভাই? হ্যাঁ সঠিক। আবার চাকরির বাজারটা এরকম হয়ে গেছে, সেখান থেকে স্বাধীনভাবে নিজেকে সুযোগ দেওয়ার সুযোগটা আসলে থাকে না। তো সেই জায়গা থেকে আমি দেখলাম আমাদের চুয়াডাঙ্গার এই অঞ্চলে কিছু কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে বা যে কোনো ভাবে সিদ্ধান্ত নিয়েছে, শুরুতে অল্প পরিসরে একটা দুইটা পাঁচটা বাড়ির আঙিনায় ব্যালকনিতে ছাদে গাছের চারা রোপণ করেছে। দীর্ঘদিনের পরিচর্যা, গবেষণা, যাচাই বাছাইয়ের পরে আজকে তাদের সফলতা আসলেই সফলতা। ছোট একটা উদাহরণ দিই, এই বড় বড় আঙুরের ক্ষেতগুলো, এগুলো উন্মুক্ত করা, মানুষ ঘুরতে আসছে, ইচ্ছা মতো খাচ্ছে, চলে যাচ্ছে, ছবি তুলছে, ঘুরছে, খাচ্ছে। কেউ কেউ সারাদিন খাচ্ছে, কেউ কেউ আজ খেয়ে যাচ্ছে, কালকে সে আবার খাচ্ছে। না নেই, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, ভাই যে আঙুর খালি চলে যেতে থাকি দিয়ে। তো এই আঙুরটা একটা মূল্যবান জিনিস, তাই তো মামা? বাজারে যথেষ্ট একটা দর আছে, কিন্তু এগুলো উন্মুক্ত করে দেওয়া বুঝতে হবে। যদি আমার পেটেই না খায়, পিঠে কিভাবে সয়? আচ্ছা, তো অবশ্যই মোটামুটি এই সফলতার মুখটা আঙুরের দেখিয়েছে বিধায় আজকে 10 জন স্বাচ্ছন্দ্যে এটা খাচ্ছে। বিসমিল্লাহ। মামা জি, আঙুর অত্যন্ত মিষ্টি। জি, তবু যদি বিশ্বাস না হয়, দাওয়াত দিলাম, মামার বাগানে আসবেন, ঘুরবেন ফেরবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, আঙুর খেয়ে যাবেন। অবশ্যই। ঠিকানা মোল্লা নার্সারি, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর। আঙুরটা অত্যন্ত মিষ্টি। কোন জাতের আঙুর? এটা হচ্ছে বাইকিনুর জাতের আগুন এবং এখনো ফলন ভালো হয়? এটা প্রচুর ফলন, সরষকটাই তো দেখতেছে। একজন মানুষ স্বাভাবিক স্কেলে 15,000 টাকা মাসে আয় করে। জি, একজন মানুষ যদি এই 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 আয়টাই মেনটেন করে জীবনটা পরিচালনা করতে চায়, মোটামুটি আর একটু উন্নতির আশা নিয়ে, তো কতটুকু পরিমাণ জমিতে আঙুর চাষ করলে এটা সম্ভব? এখন আঙুর চাষ আপনি 10 কাঠায় করতে পারেন। একটি প্রবাদ আছে, পরিশ্রমে আনে ধন, আলিস্যতায় আনে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। তা আপনি যদি পরিশ্রম করেন, আপনার 10 কাঠার থেকেই আপনি 3 লক্ষ টাকার আঙুর বিক্রি করতে পারবেন। কতদিন লাগে? এটা চারা লাগানোর থেকে একবারে 7 মাসের মাথায় আঙুরটা ধরে। তারপর থেকে আপনার মনে করেন যে 10 মাসের মাথায় যে এটা বিক্রয় শুরু হয়, হারভেস্ট টাইমটা। তারপরে আপনি বাজার থেকে যখন বিক্রি করে টাকা আপনি ঘরে কিন্তু নিয়ে আসতেছেন। ধরার সিজন কোনটা নাকি অল টাইম? না, এটা হচ্ছে আপনার ফাল্গুন থেকে শুরু হয় এটার ধরাটা, এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে এটা হারভেস্টিং টাইম। আচ্ছা, বৈশাখ মাসে আপনি হারভেস্টে যে টাইমটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এই টাইমটা এখন প্রায় বাজারে কিন্তু আঙুর আছে 400, 450, 500 টাকা কেজি আঙুর চলছে। তারপরে দেশের মতো দেশের মাটিতে কিন্তু এই লাল আঙুর, সাদা, কালো আঙুর কিন্তু ফলতেছে। আমরা মিষ্টি
এটা মিষ্টি কিনা আপনি তো নিজেই খেয়ে দেখতেছেন মিষ্টি মামা কিনা। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আঙ্গুর, জি আঙুরে ব্যবসার সব থেকে বড় চ্যালেঞ্জের ভিতরে একটা কিন্তু হঠাৎ করে ধস নেমে যাওয়া। জি জি আঙুরের চাষে কি এরকম ধরনের কোনো রিস্ক আছে? আসলে দেখেন, ধস নামার বিষয়টা আমি একটু পরে আসি। আঙুরটা কিন্তু আমার বাংলাদেশে খাই না এমন কোনো ব্যক্তি কিন্তু নাই, সাধ্য কুলালি খায়। তাই না? বেশি খাই মানে ঘাট পাতালে ভর্তি হয়ে কিন্তু যাবে। আপনি যদি চারা বিক্রির উদ্দেশ্যে করেন তাহলে আপনার প্রজেক্ট লস হবে। আর আপনি যদি ফল উৎপাদনের জন্য করেন তাহলে আমি মনে করি আঙুর চাষে কখনো লস নাই। কারণ আপনি দেখতেছেন এক একটি গাছে আমার মনে হয় না 20 কেজির নিচে কোনো গাছে আঙুর ধরে আছে। তা 20 কেজি যদি আপনি 300 টাকা কেজি বিক্রি করেন, 3-20 কত? 6,000। তাহলে এখানে আসেন, এটা ব্যবসায়িক হিসেব করতেছি আপনার। তাহলে একটি 33% বাগানে কিন্তু আপনার 400 গাছ আপনি দিতে পারবেন। 400, সে কেউ 300 দেয়, সে কেউ 250 দেয়, কেউ 200 দেয়। তবে আপনার প্লান্টেশনে যদি আপনি লাগান তাহলে আপনার 400 গাছই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা মামা, এরপর আমার প্রশ্ন হচ্ছে, ধরেন বাণিজ্যিক ভাবে না, এখন শখের তোলা 80 টাকা করে ধরেন, অথবা এমনিতে থাকলে কাজে লাগে। আমার ছাদে 5টা টব আছে, আমার বাড়ির আঙিনায় পুকুর পাড়ে 10 জায়গা আছে। তো এরকম সিচুয়েশনে আমরা যেরকম একটা আম গাছ লাগাই, একটা কলা গাছ লাগাই, একটা ফুল গাছ লাগাই, আঙুরটা কিভাবে লাগানো সম্ভব হয় এরকম চিন্তা ভাবনা? এটা খুব সহজ একটা চাষ। আঙুর চাষের মতো সহজ আমি মনে করি পৃথিবীতে আর কোনো চাষ নেই। যেমন এটা হচ্ছে গুল্মে এবং লতা জাতীয় একটি চাষ। জি। এইটা আপনি লাগাবেন, লতা উঠে যাবে, আপনি প্রুনিং করবেন, সঠিক টাইমে সার কোন রকম শেষ সার দেবেন, আপনার অটোমেটিক ফুল চলে আসে। কিন্তু এটা আহামরি কোনো কষ্টদায়ক না, বা কোনো টেকনিক্যালও জানার প্রয়োজন নাই। মানে আপনি কি আপনার ভাগিনাদের উদ্দেশ্যে, আমার তারা ভাই ভাই আছে, জি আমার বয়সী সবাই হ্যাঁ বেকার, তারা কিন্তু আপনার ভাগি নাই, জি অবশ্যই। তো আপনি কি তাদের উদ্দেশ্যে এই বার্তা রাখতে চান যে 1টা 2টা 4টা 5টা এরকম গাছ সবাই ফুল গাছ লাগানোর মতো লাগাক? শোনেন, আমি একটা কথা বলি, বাংলাদেশে আমাদের যে পুষ্টির যে অভাব আমার এর প্রত্যেকেরই, লম্বা লম্বা আমাদের প্রতিদিন কিন্তু লম্বা একটি হয় না। মানব দেহের ভিতরে প্রায় 300 গ্রাম পুষ্টির প্রয়োজন হয় শুধু ফল থেকে। আমরা বাংলাদেশের কতজন মানুষ এই 500 থেকে 600 টাকা কেজি দরে আঙ্গুর কিনে খেতে পারি, কমলা মালটা কিনে খেতে পারি? তাহলে এইরকম গাছ যদি আপনার বাসায় 4 থেকে 5টা থাকে, আমি মনে করি আপনার ভিটামিন সি, ভিটামিন ডি, হ্যাঁ, এইসবের অভাব কিন্তু আপনার হবে না দেহের ভিতরে। 5টা গাছ যদি সাপোজ টবে বা কোথাও লাগানো হয়, হ্যাঁ, আমার মনে হয় না তার জন্য বিরাট অঙ্কের কোনো এককালীন ব্যয় আছে, না না, কোনো ব্যয় নাই। নেই তো। না, তাহলে ফুল গাছ লাগাই, আম গাছ লাগাই, হুম। 5টা আঙুরের চারা লাগানোই যায়। অবশ্যই কোনটা থাকি কঠিন? কোনো কঠিন না। তবে এই 5টা চারা যদি আপনি লাগান, আপনি আজীবন খেতে পারবেন। একটা আঙ্গুর গাছ আপনি জানেন কিনা জানি না, প্রায় 200 থেকে 300 বছর কিন্তু বেঁচে থাকে। বলেন কি? বাইরের দেশের আঙ্গুর বাগানের আঙ্গুর গাছ দিয়ে কিন্তু আপনার চৌকি তৈরি হয়, খাট তৈরি হয় এই গাছ দিয়ে? এই গাছ দিয়ে। মাশাআল্লাহ। আপনি দেখতেছেন না, এটা 2 বছরে কত মোটা হয়েছে। হ্যাঁ। এটা সারি হয়ে যায়, এরা মোটা মোটা কড়ই গাছের মতো গাছ হয়ে যায়। এই জন্য আপনার একটি আঙ্গুর গাছ যদি আপনি রোপণ করেন, আপনি শুধু ওইটা না, আপনি একটা সোয়াবও ইনকাম করলেন। হ্যাঁ, সদকায়ে জারিয়া। আমি একটু বলি, সদকায়ে এই যে জারিয়া। আঙ্গুরগুলো হ্যাঁ। শিখলাম, আপনি কি organic। এই জায়গায় আমাদের মোল্লা নার্সারির কন্টাক্ট যাবতীয় ব্যবস্থা আমি দিয়ে রাখবো। একজন নেত্রকোনার থেকে আমার আনিস ভাই ফোন দিল, হ্যাঁ যে থানার ভিতরে 5টা আঙুরের গাছ লাগাবো, হ্যাঁ 5টা আঙুরের চারা লাগবে। আপনার কি সে ব্যবস্থা আছে এই পর্যন্ত পাঠানোর, কুরিয়ারের যোগে বা অন্য যোগে? 64টা জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে সারা সুস্থ সবল বাংলাদেশ- চারা পাঠাতে হবে, কোনো সারা ব্যাড বিভাগ বাংলাদেশ। চলবে না। কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠাবে। মাশাআল্লাহ, আমিও লাগাবো, তার ফলাফল কি হয় দেখাবো। এখানে আপনার হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ দর্শক। আপনি যে আঙুর একা মন মতো খাচ্ছেন মিষ্টি পেয়ে, কিন্তু আপনার যে দর্শক গুলো আছে এরা তো আপনারে, এটা হচ্ছে কি, হ্যাঁ মামার বাড়ি একটা ইয়ে আছে না, মামার বাড়ি মধুর হারি। মধুর হাড়ি। আচ্ছা, আম গুড়াতে ওই আমার তো ওইটাই যে মামার গাছ খাইয়ে ফিসে ফেলে দে, কালকে কিন্তু জোর করে আমাকে খাওয়াতে পারিনি, তবু খাবো না আমি। কিন্তু প্রস্তুতি নিয়েছে আজকে খাওয়ার। এখন যতক্ষণ মুখ চলবে ততক্ষণ খাবো। কি হবে জানো, টক আঙুর হলে খাতাম না। না না, আপনি খাচ্ছেন, আমি আপনার কথা বলি। আমার এই এবার আপনার আর ভাগিনারা যারা আছে, হ্যাঁ। অডিয়েন্স আছে, হ্যাঁ। তাদের তো শুরুতেই দাওয়াত দিয়েছি যে
আপনারা আমাদের মোল্লা নার্সারিতে আসেন। এটা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মোল্লা নার্সারি। আপনারা আসেন, আসার পরে আপনারা আপনারা আঙুর ঘুরে ঘুরে খাই বেড়াবেন। আপনাদের পিছন পিছনে আমরা ঘুরবো না। আপনারা মন মতো সেরবেন, মন মতো খাবেন, দেখবেন, ভিডিও বানাবেন। প্রথমেই বলে দিছি, আচ্ছা, দাওয়াত দেওয়া হয়ে গেছে। আপনারা একবার যদি দিতে চান দিতে পারেন। আপনারা যত মন চাই তত খাবেন, মানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মন চাই আপনারা খাবেন, কিন্তু আপনারা কেউ নিয়ে যেতে পারবেন না। এটা ফ্রি বাগান। মনে হয় অনেক শুধু ভালো হয়েছে, ভালো না? এই ফয়সাল মামার জন্য এই বাগান উন্মুক্ত করে দিলাম। জান, কথা দিলাম। এই চারাটা যদি এখন আমরা রোপণ করি, কিভাবে রোপণ করবো আপনি রোপণের পদ্ধতি তখন বলে দেবেন। আমরা উঁচা জায়গা আছে নির্বাচন করবো, জায়গায় পানি জমে না। তারপরে কি করবো, গোবর সার দেবো, রাসায়নিক সার দেওয়ার দরকার নাই। খালি গোবর সার দিয়ে চারাটা লাগাই দিয়ে একটা ফুটিং মানে সাপোর্ট দিতে হবে যেন বানে উঠতে পারে। আচ্ছা, বা জাংলা যে যেভাবে বলে লাগাই দিলাম, দিয়ে ওই চারি সাইড থেকে কুশি বেরোবে, ওই কুশিগুলো ভেঙে দিতে হবে। মানে একটা মাথা রাখতে হবে যে মাথাটা একটু জোরে উঠে যাবে। যেমন লাউ চাষ করি, তাহলে উঠে যাওয়ার পর কি হতে থাকলো? উঠে দেওয়ার পরে তখন কি আগা ভাঙবে? আর হ্যাঁ, আগা হইতে হবে। উঠে দেওয়ার পরে আবার ওয়াই অ্যাঙ্গেল মানে একটা কাটলে 2 দিকে দুটো দিকে দুইটা 2 দিকে ভাঙিয়ে দিই। আচ্ছা, দিলে তোমার এটা এখন লাগালাম, সামনে জানুয়ারি যে ফুলিং হবে। আচ্ছা, আর যেগুলো পদ্ধতি আছে এগুলো পরামর্শ তুমি যদি যখন আসবে তারা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে, সবাই চিনবে। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে সুস্থ একদম আঙুরের চারা। এগুলো লাগালে ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে গাছ হয়ে যাবে। হিউজ পরিমাণে সারা অনেক সব আমার নিজের পরিমাণে বাগান। আছে। তো কেউ যদি বড় পরিসরে বাগান করতে চাই, ছোট পরিসরে ছাদে বা কোথাও লাগাতে চাই, সবকিছুই সম্ভব এখান থেকে। হিউজ পরিমাণ চারা আছে, তাদের লাগবে। যদি অনলাইনে কেউ যোগাযোগ করে তো ডেলিভারি প্রসেস তো সম্ভব। কুরিয়ারের মাধ্যমে 64 জেলায় আমরা দিয়ে থাকি, এবং থানার পর্যায়ে আমরা হোম ডেলিভারি ছাড়া দিই না। ছাড়া দিলে একদম গাছ 5-6 দিনে এই পানি বাদে থাকলে নষ্ট হয়ে যায়। তো কিভাবে দেওয়া হয়? এটা 64 জেলায় যেরকম আমরা থানা পর্যায়ে দেই, আর আছে জেলা পর্যায়ে দিই। আচ্ছা আচ্ছা, হোম ডেলিভারিটা দেন না? হোম ডেলিভারি এইসব ছাড়া দিলে মামা ক্ষতি ঠিক হয়ে আছে, যায়, ক্ষতি নষ্ট হয়। হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেকে বোঝে না, কিন্তু যে রিক্সে নেয় আমি রিক্সে সব থেকে সুন্দর হয় কেউ যদি মাঠ পর্যায়ে এসে হ্যাঁ দেখে শিখিয়ে পড়ে দেখিয়ে বিস্তারিত শুনে বুঝে নিয়ে যায়, সুন্দর। তো দূর থেকেও যদি নেয়, তারপরেও ফোনের ভেতরে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানা সম্ভব। জলপাই গাছ, ছোট্ট একটা গাছ দেখছো না, এই গাছটা যদি ছাদ বাগানে রাখ, 5 কেজি যদি ফলায়, 10 কেজি তোমার কিনে খাওয়া লাগবে বছরে। কিনে খাওয়া গাছ দূরত্ব থেকে ভাবেছি এত মানে এই জল ফুলের গাছ। ফুল গাছ এখন থেকে জলপাই গাছ, ফুল এস কত। এটা হচ্ছে থাই জলপাই, গামলের বেল, আটা বিভিন্ন বেল দিতে বলে। 12 মাসি বেল, এই দেখো ফুল দেখো কি দেখতে ড্রেসে থাকি প্রত্যেকটা একটা বেল আলাদা। না, ওই একটার ভিতরে দেখলাম যে 8টা স্টার্ট হয়নি। এই যে ফুলটা, এই ফুলের থেকে একটা বেল সম্ভব। একটা কত হয়েছে বেলও তো হয়। এই গাছটা দাঁড়িয়ে সুপাই গুজে দেওয়া মানুষের অভাবে আসলাম ভাই ফুলটা আমাকে দিল। কবিতা, তুমি স্বপ্ন দোয়া করি। চালিয়ে হইও না। সুপাই বেকার কানে গুজে দেওয়ার সেই হিল্লেটা দ্রুত হয়ে যায়। এটা হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। গাব গাছ নাকি তাই গো? না, জাপানের জাতীয় ফল নাম কি? পার্সিমন। তাও কয়দিন তাই গো? মাঝখানে না খেয়ে মিথ্যা রিভিউটা দিতে পারবো না। খাবো তারপর রিভিউ। এখন যেটা আমাদের কাজে আসবে সেই সম্পর্কে আগাবো। একটা কাঁঠালের ভর বহন করার মতন সামর্থ্যের আছে। দেখো মা বলে প্রত্যেকটা গাছে কাঁঠাল। মামা এটা কি কি কাঁঠাল? ভিয়েতনামি গামলেস কাঁঠাল। ভিয়েতনামি গামলেস কাঁঠাল, মানে আঠা নেই। কাঁঠাল নেই, এখন আঠা নেই। স্বাদটা যাচাই করে আমরা জানাবো দ্রুতই। এখানে ও হ্যাঁ, তো এই কাঁঠাল হচ্ছে কি এই কয় বছর তুমি ধরে শুনলাম? 6 মাসে ধরে। 6 মাসের ধরে। হ্যাঁ, এসব গাছে 20টা 30টা ছিল, একটা করে। ওই যে একটা গাছে আমরা আজকে দেখলাম 6খানেক কাঁঠাল। হ্যাঁ, তো এই কাঁঠালের তো তবে সাদে টাদে দিয়ে দিলেই এভাবে নিয়ে যে লাগালি নাম এইভাবেই। এই কাঁঠাল ধরাটাও দেবো। হ্যাঁ, তাছাড়া তো আছেই। এই কাঁঠালের তুমি আমার বলছিলাম এই মামা, এই কাঁঠালের- দেখো, এর ছোট গাছ আছে। তোমার তখন ধারণা দিচ্ছিলে যে এই যে কাঁঠাল, এই কাঁঠালটা
বাণিজ্যিক আবাদটা নাকি বেশ লাভজনক। খুব ভাবলাম আমার এই যে দেখতে পাচ্ছ না এগুলো সিকিমের সামনে মালটা লেবু গাছটাই কম নাকি বুঝলে? এইগুলো কমলা 12 মাসি এটা হলুদ হবে, একদম লাল হবে হবে গাছ ধরে ভেঙে পরে ভিডিও দেখি সেটা করি। সেইটাই বাহ। আর এই যে আনার দেখতে পাচ্ছ না কি আনার বা ডালিম ফল বলে বা বেদনা বলে বেদনা ডালিম আলাদা। হ্যাঁ আর ওই সবেদা মেলা বড় হয়, কি সবেদা গো? ওইটা তোমার পেন্সিল হবে দাও তোমার তো উপহার আমি গ্রহণ করলাম, কিন্তু তোমাদের একটা পার্টি দেয় একটা 2 3 10 টাকা নষ্ট করলে কষ্ট বললাম। আমার তো পাতা সেটা ফুল ছিললি পর্যন্ত আমি আমার আত্মা আঘাত লাগে। তারপরে তোমাকে ধন্যবাদ জানাই। 5 টাকা দাম হয়তো 5 টাকা আমি পয়সা দিয়ে দাও হ্যাঁ 5 টাকা মতো 10টা 12টা আছে। ভিয়েতনামের কি প্রজাতির কাঁঠাল জানো মামা? এটা ভিয়েতনামে সুপার আর্লি আমলে সাদাবিহীন কাঁঠাল গামলেস আর আঠাবিন তো একই কথা এলো। আমলেস হ্যাঁ, তো কথা হচ্ছে যে কাঁঠালটা ঝলবে, গাছটা অতটুকু বড় হয়নি। না 3 ফিট 2.5 ফিট এই মালটা ধরে গিয়েছে। এই গাছের বয়স কদিন? 6 মাস রানি কাঁঠালের এই জায়গাটা চাষ করলেন নাকি? তো আমার ব্যক্তিগত ভাবে আইডিয়া দিচ্ছিল যে একদিন এটা একদিকে লাগাই দিয়ে নে, কাজ হবে না। ঘটনা কি সেটা বলে। এই যে আমরা শীতকালে এর থেকে ছোট কাঁঠাল গুলো 80 টাকা 90 টাকা 100 টাকা এই সাইজ গুলো 140 টাকা শীতকালে কাঁঠালের সিজন না। অফ টাইমে সিজনে তো কাঁঠাল মানে গরু দিয়েও খায় না আমাদের রেজাউল মামা খালি চশমা চোখে দিয়ে খালি বসে গোপ আরাম করবে, কিছু বলবে না। অভিজ্ঞতা নিচ্ছে সে। কি বলো তুমি কি করবো আমাকে তোমার লাইফে কি তুমি এরকম ছোট গাছে কাঁঠাল দেখেছো? আমাকে রাজনের থেকে গাছ ঘটনা হচ্ছে যে- বিশ্ববাগান তো শরীফা ফলটা এটা জান্নাতি ফল, মানে পৃথিবীতে পাচ্ছি। হ্যাঁ, এই কিন্তু স্বাদটা সম্পূর্ণ অর্গানিক। আমাদের বাড়ি একটা গাছ আছে যে, এটা কি শরীফ থেকে শরীফা? শরীফ থেকে না, এটা লালই হবে। এই যে তোমার মনে করো বাড়িতে সারা কিনে এনে দিলাম, সারা মনে করো ভেজা ভেজা ফল হইল। তুমি বলবো আমার তোমাদের দর্শক আছে বা ফ্যান ফলোয়ার আছে, তারা বলে ফাইজাল ভাই আপনার ঠিকই কাঁঠাল নিলাম ধরেন। এই জন্য আমরা নিজেরা একদম মাতৃকা সোয়াই দিয়ে সারা তৈরি করছি। এই জন্য করে নিজেরাই একবারে মাতৃকা সোয়াই দিয়ে মলন ছড়াই কলম করতে। একদম কলম করে নিয়ে গেছে। ওই যে তোমার কাঁঠাল দেবো এই সাইজের মনে করো, এটার খালি বাকলটা ফেলাই দিল দিয়ে মসুর ডাল দিয়ে মনে ভালো ডাল দিয়ে ঘন্ট আমরা করি না, বিভিন্ন ধরনের 5 রকম সবজি দিয়ে ঘন্ট করি। খালি ডাল দিয়ে ওটার ভিতরে যা আছে ওভাবে শুরুই দিয়ে ছোট ছোট করে একটু মশলা দিয়ে রান্না করে খাওয়ার পরে তুমি বলবা কি বলবো। আমি তার আগে কিছু বলবো না, তুমি আমার বলো, দর্শকের বলা লাগবে কেমন লাগলো? দিবস করে বোঝার পরে তুমি কোনদিন কাঁঠাল খাবো। আজ এই কাঁঠাল খাবো তুমি। তার মধ্যে এই যে সেদিন প্র্যাকটিস খেলাম। আচ্ছা তাহলে কাঁঠালের যদি চাই না, কাঁঠাল পাকা জিনিস, ফল পাকাটা খাবো। কাঁচা কাঁচা আদা খাইয়ে দেখো না, পাকা আমি এটার মধ্যে আমাদের বাংলাদেশে সবাই লিচু প্রেমী ভাই বোনের আছে। 8 টাকা 900 টাকা কেজি বিক্রি হয়। আমরা এখনো মাস 1.5 বা 2 লাগবে। আমরা আশফল বলে কি সেটাই? না এটা উন্নত ধান, এটা পহলা জাতের লঙ্ঘন। আমার এখানে 80 প্লাস জাতের লঙ্ঘন জাত আছে। এক একটা ভেরিয়েন্ট কেজি ধরে বিক্রি হয়। কেজি ধরে বিক্রি হয়। আমার এই গাছ থেকে ফল নিয়ে যাও করে 100 কেজি ফল আছে এই বছর। সত্য কথা শুনুন, দেখুন এরকম থাকে প্রচুর ফল। ও আচ্ছা চারা মন প্রচুর ফল। প্রত্যেকটা গাছে না? হ্যাঁ এদিকে যদি আমরা সারা আছে। হ্যাঁ তারা সঙ্গে দেখাই, যেমন ওই যে লঙ্গানে দেখলে ওটাই ফল বড় হয়ে গেছে তাই না, আর এটাই ফুল কেবল আসতেছে, মানে ওইটা উঠে যাওয়ার পরে আবার এটা শুরু হবে। অল টাইম আমার কাছে অল টাইমের প্রায় 4-5টা ভ্যারিয়েন্ট আছে। ওইগুলো ফলগুলো বাচ্চা বাচ্চা কেবল। হ্যাঁ ওগুলো একদিকে কোনোগুলো বড় হচ্ছে, কোনোগুলো ছোট, কোনোগুলো ফুল আসছে। বিটকিল বন মানে এটা সবথেকে লঙ্গানের ভিতরে লিচুর মতন হয়, বড় হয় বেশি বড় হয়। আমার এখানে তুমি যদি দেখো প্রায় 100-র উপরে মাদার লাগানো আছে, খালি নতুন জাত। প্রত্যেকটা জাত এরকম 10টা 15টা করে সব নতুন নতুন জাত। সিডলেস লঙ্কা মানে বীজ হবে না, আটি হবে না।
যে লিচু গাছ গেলে তো আদি হয় ভালো, আসলে আদি হয় না, এই লঙ্গান খালি। ঠিকঠাক ভালো আছেন আপনারা? এমনিতে সুস্থ সবার শরীর গতি মন ভালো? তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ, টাটা, দোয়া করবে। হ্যাঁ, এই দিন যদি আসি সময় নিয়ে আসবো, আপনাদের সম্ভব হয় আপনাদের দায়িত্বে নিয়ে এসে একটু আনন্দ হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।